নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দেখব কিভাবে স্লাইড ডুপ্লিকেট করতে হয়। স্লাইড ডুপ্লিকেট করবার প্রধান যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে কোনো সময় দেখা যায় যে দুটো তিনটে স্লাইড একই রকমের থাকে, শুধু তাদের কন্টেন্টগুলো একটু আলাদা আলাদা হয়। ধরো আমি এই 4 নম্বর স্লাইডটাকে আমি ইউজ করতে চাইছি, যেখানে আমার স্লাইডটা একই রকম থাকবে, অর্থাৎ স্লাইডের লেআউটটা একই রকম থাকবে। এই যে লেআউটটা, দুটো ইমেজের লেআউটটা একই রকম থাকবে, ওপরে একটা টেক্সট হোল্ডার থাকবে, কিন্তু তাদের ইমেজগুলো আলাদা আলাদা হবে। অর্থাৎ খুব সহজেই আমরা তখন কিন্তু সময় বেশি নষ্ট না করে আমরা স্লাইডকে ডুপ্লিকেট করেই কিন্তু এই জিনিসটা আমরা করতে পারি। অর্থাৎ কন্টেন্টটা আমার একই থাকবে, কন্টেন্টটা আমার শুধু চেঞ্জ হবে, কিন্তু স্লাইডের লেআউটটা এবং বাকি পার্টটা আমার একই থাকবে। তখন আমরা কি করব? স্লাইড ডুপ্লিকেট করব। তার জন্য আমি স্লাইডের উপর ক্লিক করব। এবার আমি নিউ স্লাইড এই অ্যারোটাতে ক্লিক করব। দেখো একদম নিচে চলে গেলে দেখতে পাবো ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইডস। এখানে ক্লিক করব। ক্লিক করলেই দেখো 5 নম্বরে একটা সেম স্লাইড তৈরি হয়ে গেছে। আমরা এর জাস্ট ছবিটাকে আমরা ডিলিট করে দিতে পারি। তারপরে আমরা একটা নতুন ছবি এখানে আলাদা করে ইনসার্ট করে দিতে পারি, যে আমার বাকিটা পুরো সেম থাকবে, শুধুমাত্র একটা ছবি চেঞ্জেস হবে। তার জন্য আমি জাস্ট ধরো আমি এই ছবিটা দিচ্ছি, যদিও এটা লেখের ছবি নয়, কিন্তু তবুও আমার একটা রেফারেন্সের জন্য, বা ধরো আমি ছবিটাকে চেঞ্জও করে দিতে পারি, আমি লেখের ছবিও দিতে পারি। আমি এইখানে গিয়ে এই ছবিটা দিয়ে দিলাম। অর্থাৎ কন্টেন্টটা আমার জাস্ট আমি আমার দরকার মতো চেঞ্জ করে নিলাম, কিন্তু বাকি লেআউট এবং বাকি জিনিসটা আমার সেম থাকলো। এই জন্য আমরা স্লাইড ডুপ্লিকেটটা করি। তাহলে আমরা স্লাইডের উপর ক্লিক করব, অর্থাৎ স্লাইডটাকে সিলেক্ট করব এবং এইখান থেকে গিয়ে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইডে ক্লিক করব। তাহলেই আমার স্লাইড ডুপ্লিকেট হয়ে যাবে। আর একটা ওয়েতে করতে পারি, যেমন ধরো এই স্লাইডটাকে আমি ডুপ্লিকেট করতে চাইছি, তো আমি স্লাইডটার উপর ক্লিক করব, স্লাইডটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি স্লাইডটার উপর রাইট ক্লিক করব। দেখো এখানে ডুপ্লিকেট লেখা আছে, ডুপ্লিকেট স্লাইডের উপর আমি ক্লিক করব। করলেই দেখো একটা 4 নম্বরে ডুপ্লিকেট স্লাইড ক্রিয়েট হয়ে গেল। অর্থাৎ রাইট ক্লিক করেও কিন্তু আমরা ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করে স্লাইড ডুপ্লিকেট করতে পারি। আরেকটা আছে, যেটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট, সেটা হচ্ছে স্লাইড সিলেক্ট করো এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট, কন্ট্রোল ডি প্রেস করো, স্লাইড ডুপ্লিকেট হয়ে যাবে। আবার বলছি, স্লাইড সিলেক্ট করো, কিবোর্ডে গিয়ে কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট, কন্ট্রোল ডি প্রেস করো, দেখো স্লাইড ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। অর্থাৎ এইভাবে আমরা স্লাইড ডুপ্লিকেট করতে পারি। একটা হচ্ছে স্লাইড সিলেক্ট করবে নিউ স্লাইড থেকে, ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইডস, স্লাইড সিলেক্ট করে তার উপর রাইট ক্লিক করবে, সেখান থেকে ডুপ্লিকেট স্লাইড, আর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেও আমরা স্লাইড ডুপ্লিকেট করতে পারি। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে স্লাইড ডুপ্লিকেশনের বিষয়ে বুঝতে পেরেছো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।